রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ দিন এসে জমে উঠেছে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো 2026। 3 দিন ব্যাপী এই আয়োজনের আজ শেষ দিন, যেখানে দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শিত হচ্ছে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সরঞ্জাম। 23 এপ্রিল শুরু হওয়া এই মেলায় হাসপাতাল ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক সেবা, ল্যাবরেটরি প্রযুক্তি ও সার্জিক্যাল যন্ত্রপাতি সহ স্বাস্থ্য খাতের নানা আধুনিক সমাধান তুলে ধরা হয়েছে। বিভিন্ন স্টলে দেখা গেছে নতুন প্রজন্মের মেডিকেল ডিভাইস, যা চিকিৎসা সেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে সহায়ক। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি ব্যবসায়িক সম্ভাবনাও তৈরি হচ্ছে। আমরা বেসিক্যালি এখানে আসছি হলো সেকেন্ডবারের মতো। তো আমাদের যেখানেই মেডিকেল মেলা হয়ে থাকে আমরা চেষ্টা করি ওখানে পার্টিসিপেট করার জন্য। আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আসে হলো পাকিস্তান থেকে। তো প্রত্যেকটা কোয়ালিটি আমাদের টপ নচ কোয়ালিটি আছে, নর্মাল কোয়ালিটি আছে। তো কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা ওইভাবে প্রোভাইড করে থাকি। আমরা একটা অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্ট আমরা প্রোভাইড করে থাকি। একটা হসপিটাল বা ল্যাব করতে যে ধরনের অ্যানালাইজার প্রয়োজন হয় বা যে ধরনের সেটআপ প্রয়োজন হয় আমরা সব কিছুই প্রোভাইড করে থাকি। তো আমরা যদি স্টার্ট আপ করি, একটা ল্যাব দিতে গেলে মিনিমাম একটা হরমোন অ্যানালাইজার থাকতে হয়, একটা বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার থাকতে হয়। এছাড়া পাশাপাশি সিবিসি সেল কাউন্টার আমরা যেগুলোকে বলি, আমরা একটু যদি সামনে দেখাই সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অ্যানালাইজারে ডিসপ্লেতে দেখতে পারবেন। তো এগুলো আসলে একটা প্যাকেজ আকারে একটা ল্যাব সেট আপ হয়ে থাকে, যেগুলো আপনি বলতে পারেন উই আর অলরাউন্ডার, আমরা অল ইন ওয়ান। সো আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আমরা মেলাতে এখন হসপিটাল বেড আইটেমগুলো নিয়ে এসেছি, যেমন আইসিইউ বেড, কেবিন বেড, ভিআইপি বেড, এগুলো নিয়ে পেশেন্ট ট্রান্সপোর্ট ট্রলি, এগুলো নিয়ে এবারের মেলাতে আসছি। আমরা চায়না থেকে ইম্পোর্ট করি, তাইওয়ান থেকে ইম্পোর্ট করি, চেক রিপাবলিক থেকে ইম্পোর্ট করি। বিভিন্ন মডেলের বেড, তো বিভিন্ন রকমের প্রাইস, মডেলের উপরে আসলে প্রাইসগুলো নির্ভর করে। যেমন আইসিইউ বেড 5 ফাংশন হলে একটা প্রাইস, 7 ফাংশন হলে আলাদা প্রাইস, এগুলো মডেলের উপর ভেরিয়েশন হয় প্রাইসটা। মেলায় অংশ নেওয়া বিদেশি স্টলের মধ্যে পাকিস্তান থেকে আসা এক বিক্রেতা জানান, তারা তাদের দেশের তৈরি সার্জিক্যাল পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন। এসব পণ্য দেশে রপ্তানি করা হচ্ছে এবং বাজারে এর চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। सर्जिकल इंस्ट्रूमेंट्स, ऑर्थोपेडिक इंस्ट्रूमेंट्स, ईएनटी इंस्ट्रूमेंट्स, सर ये पाकिस्तान का प्रोडक्ट है, हमारा खुद मैन्युफैक्चरिंग है। हमारे पास सर ट्रैक्टर है, रोंजर है, फारसब है, टीसी फारसब है, नोजो स्पेक्लम है, ऐसे सब बड़े ट्रैक्टर हैं वो नीचे। सर इसका सर्जरी का ऑपरेशन के दरमियान सर्जरी करते हैं, ये काम है इसका। कस्टमर अच्छा पाया सर, लेकिन इधर रश कम है, कस्टमर कम है। अभी फर्स्ट टाइम आया हम, लेकिन कस्टमर कम है। এদিকে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, এমন আয়োজন স্বাস্থ্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তবে তাদের মতে স্টলের সংখ্যা আরও বেশি হলে এবং বিদেশি কোম্পানির অংশগ্রহণ বাড়লে মেলাটি আরও সমৃদ্ধ হতো। আরও যদি ভালো ভালো কোম্পানিকে যদি এখানে ইনভলভ করা যেত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। একই সঙ্গে তারা মনে করেন, আরও ব্যাপক প্রচারণা চালানো হলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তে পারত এবং মেলা আরও প্রাণবন্ত হয়ে উঠত। প্রতি বছরই আমাদের এই ফেয়ার হয়। এখানে আমাদের সুবিধা হলো যে বিভিন্ন ধরনের নতুন ইনস্ট্রুমেন্টগুলো ওনারা নিয়ে আসেন বাইরে থেকে, পাকিস্তানি কোম্পানি এজেড। তো ভালো প্রোডাকশন পাই এখান থেকে, আমরা অল্প নিতে পারি এবং পেশেন্টদের জন্য হেল্পফুল হয়। যে আধুনিক চিকিৎসার ব্যাপারে অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা থাকে না। অনেক সময় মেলার কারণে হয় কি, বিভিন্ন কোম্পানি আসে, আমাদের দেখা হয়, বোঝা হয়, আমাদের কিছু লিটারেসির জ্ঞান বাড়ে। আমরা মেলাতে মূলত এসেছি আধুনিক টেকনোলজিগুলোর সাথে পরিচয় হওয়ার জন্য, কারণ বিজ্ঞান সবসময়ই এগিয়ে যাচ্ছে। আধুনিক টেকনোলজির প্রোডাক্টগুলো যখন বাজারে আসে, মেলার মাধ্যমেই আসে, বিভিন্ন কোম্পানি এখানে এসে জয়েন করে এবং আমরা আধুনিক মেশিনগুলোর সাথে পরিচিত হতে পারি। আমরা মূলত তার জন্যই মেলাতে এসেছি। এছাড়া আমাদের যে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো আছে আমরা মেলা থেকে সংগ্রহ করবার জন্য এখানে বিভিন্ন স্টল ঘুরে দেখেছি, তো বেশ ভালো আয়োজনই করেছে। মেলায় এসেছি আমরা অনেক, মানে মেলাতে অনেকগুলো প্রতিষ্ঠান অ্যাড হয় আর কি। ওখানে দেখা যাচ্ছে নতুন নতুন কোনো আইটেম আছে কিনা বা কে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে এটা জানা যায় আর কি। এখানে এসে মোটামুটি মানে ভালোই লাগতেছে আর কি। আমি এর আগেও বিভিন্ন মেলায় গিয়েছি, ওখানে কিন্তু আরও বিভিন্ন স্টলগুলো আরও বেশি থাকে। এখানে দেখলাম যে অনেক কম আর কি।
মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তারা বলেন, দর্শনার্থীদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যৎ আয়োজনগুলোতে স্টল সংখ্যা বাড়ানো, বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রচারণা জোরদারের বিষয়ে কাজ করা হবে। আয়োজকরা আরও জানান, আগামী বছর আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত করতে তারা পরিকল্পনা গ্রহণ করবেন এবং বিদেশি কোম্পানিগুলোকে সম্পৃক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। আমাদের মেলায় চাইনিজ আসে, আমরা গতবারও চাইনিজ নিয়ে আসছিলাম, চাইনিজ অনেকগুলো কোম্পানি ছিল। এবার যেমন চাইনিজরা একটু ডিস্টার্ব, তারা আসতে পারেনি আর কি আমাদের মেলায়, কিন্তু সেক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে আমাদের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কোম্পানি এসেছে, আমাদের ইন্ডিয়া থেকে কিছু কোম্পানি এসেছে, আর বাংলাদেশি কোম্পানি তো আছেই। আমরা মোটামুটি চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা যেটা, যে আপনারা জানেন হয়তো বা তেল নিয়ে একটু সমস্যা চলছে, তো এরকম আরও পুরো বিশ্বে যুদ্ধ চলছে, এগুলো নিয়ে মানুষ একটু ধরেন যে ডিস্টার্ব, এই কারণে এবার মেলাটা আমাদের একটু ছোট হয়ে গেছে আর কি। আমরা গতবার যে মেলাটা করেছিলাম ফার্স্ট এডিশন, এটা অনেক বড় ছিল, বাট এবার আমাদের সেকেন্ড এডিশন হিসেবে এটা একটু ছোট হয়ে গেছে। বাট আমরা ইনশাল্লাহ এরপরে আমরা এটাকে আরও অনেক বড় পর্যায়ে করব, এবং আমাদের থার্ড এডিশন যেটা আসবে এটাতে আমাদের নেক্সট আমরা ডেট করেছি জানুয়ারি 14 থেকে 16, 2027। তো এটাতে আমরা আরও অনেক বড় পরিসরে আর কি মেলাটাকে নিয়ে যাব। স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।